আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের পেজ নম্বর হচ্ছে ৫৯। ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে তোমাদের একটি কথার অঙ্ক দেওয়া আছে আর হচ্ছে নিচে কিছু ভাগের কাজ রয়েছে। হ্যাঁ? তো আজকের ক্লাসে আমরা এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে ১ম এ কথার অঙ্কটা দেখি। দেখো ২৩ টি পুকুরে ৩,২৬৬ টি পোনা মাছ সমানভাবে ছাড়া হলো। প্রতিটি পুকুরে কতটি করে পোনা মাছ ছাড়া হলো? তো খুবই সহজ। দেখো আমরা হচ্ছে অঙ্কটা খাতায় দেখি। দেখো আমরা হচ্ছে খাতায় সমাধান করেছি। এখানে দেখো আমরা হচ্ছে ১ম এ লিখে নিচ্ছি ২৩ টি পুকুরে পোনা মাছ ছাড়া হলো ৩,২৬৬ টি। হ্যাঁ? যেহেতু প্রশ্নের শেষে বলেছে যে প্রতিটি পুকুরে, তো আমরা তো জানি যে প্রতিটি মানে হচ্ছে আ একটি, হ্যাঁ? তাহলে আমরা লিখেছি যে একটি পুকুরে পোনা মাছ ছাড়া হলো। তাহলে যেহেতু একটি, তাহলে একটি হলে হচ্ছে ভাগ হয়ে যাবে। তো আমরা হচ্ছে ৩,২৬৬ ভাগ হচ্ছে ২৩ লিখে নিয়েছি। তো তুমি যখন ৩,২৬৬ কে ২৩ দিয়ে ভাগ করবা, তুমি হচ্ছে ১৪২ পাবা। হ্যাঁ? আর এই অঙ্কটা হচ্ছে আমরা আ আর এই অঙ্কটা হচ্ছে আমরা আলাদাভাবে রাফ করে লিখে নিয়েছি। এখানে দেখো আ এখানে হচ্ছে ১ম এ ২৩ লিখবা, তারপর হচ্ছে ৩২৬৬ লিখবা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা এখানে রাফটা কিভাবে করেছি দেখো? মানে ভাগটা হচ্ছে আমরা কিভাবে করেছি দেখো, এখানে ২৩ হচ্ছে ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। হ্যাঁ? তো তোমাকে তো ২ অঙ্ক ধরে তো ভাগ করতে হবে, তাই না? যেহেতু ২৩ থেকে বড় রয়েছে। তো দেখো ২৩ ও ৩২ এর ভিতরে কতবার যায়? একবার যাবে। ২৩ একে ২৩, তাই আমরা এখানে ১ লিখে নিয়েছি। এখন হচ্ছে তুমি ৩২ থেকে ২৩ বাদ দিলে তুমি ৯ পাবা। ঠিক আছে? তারপর হচ্ছে ডান পাশ থেকে তুমি ৬ নামাবা। তাহলে কত হলো? ৯৬। ঠিক আছে? এখন দেখো তুমি এখন কি করবা? ৯৬ কে ২৩ দিয়ে ভাগ করবা। তাহলে দেখো ২৩ ৯৬ এর ভিতরে কতবার যায়? ৪ বার যাবে। ৪ তেইশে কত? ৯২ হবে। তো এখন হচ্ছে তুমি কি করবা? ৯৬ থেকে ৯২ বাদ দিলে ৪ পাবা। ঠিক আছে? তারপর হচ্ছে এই ৬ টা হচ্ছে তুমি এই যে নিচে লিখবা ৪৬। এখন দেখো ২৩ ৪৬ এর ভিতরে কতবার যায়? এখন হচ্ছে তুমি কি করবা? ২৩ কে যদি ২ দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে তুমি কত পাবা? ২৩ দুগুণে ৪৬। এখন হচ্ছে তুমি ৪৬ থেকে ৪৬ বাদ দিলে তুমি হচ্ছে ০ পাবা। ঠিক আছে? খুবই সহজ। তাহলে এখানে দেখো আমরা ভাগফল কত পাচ্ছি? ১৪২ পাচ্ছি। তো এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই অঙ্কটা হচ্ছে এই যে আমি রাফ আকারে যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবেই এখানে দেখানো হয়েছে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে ১ নম্বরে যে অঙ্কটি দেখতে পাচ্ছি, তো আমরা হচ্ছে এটা আগে খাতায় উঠাই। এখানে দেখো ৯৪১ আ ভাগ হচ্ছে ২৩। তো এই অঙ্কটা হচ্ছে তুমি কিভাবে করবা? তো দেখো এখন হচ্ছে আমরা ২৩ লিখব। তারপর হচ্ছে এভাবে একটা দাগ দিয়ে ৯৪১ লিখব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে ২৩ ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই না? আর এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে তোমার ৩ টা অঙ্ক রয়েছে। তাহলে যেহেতু এখানে ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই তোমাকে ২ অঙ্ক ধরে ভাগ করতে হবে। এখন দেখো ২৩ ৯৪ এর ভিতরে কতবার যায়? আমরা যদি ৪ দিয়ে দেখি, ২৩ গুণ হচ্ছে ৪, তাহলে কত হয়? ৩ ৪ ১২, ১২ ২, হাতে থাকে ১, ৪ দুগুণে ৮ আর ১ এ ৯, ৯২ হয়। তাহলে এখানে কত হবে? ৪ বার যাবে। ৪ তেইশে কত? ৯২। আচ্ছা, এখন হচ্ছে তুমি কি করবা? ৪ থেকে ২ বাদ দাও, ২ হয়। আর এই একটা হচ্ছে তুমি নিচে নামিয়ে দাও। এখন দেখো, এখন তুমি যখন আ ২১ কে যখন ২৩ দিয়ে ভাগ করবা, তখন কিন্তু শূন্য দেখাবে। তখন কিন্তু শূন্য দেখাবে। আমি যদি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই, মানে যদি একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই, দেখো ২১ ভাগ হচ্ছে ২৩, কত? এখানে শূন্য না? হ্যাঁ? এখানে কত দেখতে পাচ্ছ? শূন্য তো দেখতে পাচ্ছ। তাহলে ২৩ ২১ এর ভিতরে কতবার যাবে? ০ বার যাবে। ঠিক আছে? তো এখানে তুমি ০ লিখবা। তো এখানে যেহেতু তোমার ২ টা অঙ্ক আছে, তো এখানে ২ টা অঙ্কের নিচে হচ্ছে তোমাকে ০ বসাতে হবে। এখন হচ্ছে ১ থেকে ০ বাদ দিলে ১, আর ২ থেকে ০ বাদ দিলে ২। ঠিক আছে? তো এই অঙ্কটা হচ্ছে তুমি যে খালি ঘরে, এই যে খালি ঘরে হচ্ছে তুমি বসিয়ে দিবা। একেবারে সেম। ঠিক আছে? এখানে দেখো তোমাদের ভেঙে লিখে দিয়েছে যে এই যে ২১ ভাগ ২৩ সম্ভব নয়। ঠিক আছে?
আমি তোমাকে তোমাদের ১ম এই দেখিয়ে দিয়েছি যে তুমি যখন ২১ লিখবা, তারপর হচ্ছে ভাগ দিবা, তারপর ২৩ দিবা। কত ভাগফল ০ আসলো না? তাহলে সম্ভব নয়। তাই ০ দিয়ে হচ্ছে ২৩ কে গুণ করতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে এখানে কিছু আ ভাগের অঙ্ক রয়েছে। তো এখন হচ্ছে আমরা এই ভাগের অঙ্কগুলো করব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে ১ নম্বর অঙ্কটা দেখব। এখানে দেখো ৭১১ ভাগ হচ্ছে ২৩, ঠিক আছে? তো দেখো আগের নিয়মে তুমি কি করবা? ২৩ আগে লিখবা। তারপর হচ্ছে এভাবে একটা দাগ দিয়ে তুমি হচ্ছে ৭১১ লিখবা। ওকে? আচ্ছা, এখন তুমি কি করবা? এখন এখানে দেখো ২৩ ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, না? তো তোমাকে তো ২ অঙ্ক ধরে ভাগ করতে হবে। তাই তো? তো এখন তুমি দেখো ২৩ ৭১ এর ভিতরে কতবার যায়? তো তোমাকে এটা বের করতে হলে তোমাকে ১ম এ কি করতে হবে? আ ২৩ কে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে ৭১ এর সমান অথবা এর নিচে হয়। তো আমরা যদি ৩ দিয়ে দেখি তাহলে ৩ ৩ এ ৯, আর ৩ দুগুণে ৬ ৬৯। আর ৪ দিয়ে করলে কিন্তু বেশি হয়ে যাবে। ৭১ এর বেশি হয়ে যাবে। তাহলে আমরা ৩ দিয়েই করব। ঠিক আছে? ৩ তেইশে ৬৯। এখন হচ্ছে আমরা যদি আ ৭১ থেকে যদি ৬৯ বাদ দেই তাহলে হচ্ছে আমরা ২ পাবো। এরপর দেখো, এরপর যে এখানে ১ রয়েছে এই ১ টা হচ্ছে তুমি এখানে নামিয়ে দাও। ঠিক আছে? এখন দেখো, তুমি যখন ২১ দিয়ে যখন ২৩ কে ভাগ করবা তখন কিন্তু তুমি ০ পাবা। হুম? তাই ২৩ ২১ এর ভিতরে ০ বার যায়। কি বলেছি? ২৩ ২১ এর ভিতরে ০ বার যায়। তাহলে তুমি এখানে কি করবা? ০ বসিয়ে দিবা। আর এখানে অঙ্ক আছে কয়টা? ২ টা না? তো তুমি ২ টা ০ লিখে দাও। এখন তুমি কি করবা? ১ থেকে ০ বাদ দিলে ১, ২ থেকে ০ বাদ দিলে ২। ওকে? তো এখন তুমি লিখে দিবা যে ভাগফল, ভাগফল, ভাগফল হচ্ছে ৩০ আর ভাগশেষ হচ্ছে ২১। খুবই সিম্পল। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ২ নম্বর অঙ্কটা করব। দেখো ২ নম্বর কি বলেছে? ৭৩১ ভাগ হচ্ছে ১৮। ওকে? আচ্ছা, এখন হচ্ছে আমরা ১ম এ ১৮ লিখব আগের নিয়মেই। তারপর হচ্ছে ৭৩১। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আগের মতনই এখানে ১৮ ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাই তোমাকে ২ অঙ্ক ধরে ভাগ করতে হবে। তো এখন আমরা কি করব? আমরা ১৮ এর সাথে আমরা এমন একটা অঙ্ক নিব যাতে গুণ করলে গুণফলটা আ ৭৩ এর সমান অথবা এর ছোট হয়। তো আমরা যদি কত দিয়ে করব? আমরা যদি ৪ দিয়ে দেখি তাহলে দেখি আ ৪ ৮ ৩২, ৩২ এর ২ হাতে থাকে ৩। ৪ একে ৪ আর ৩ কত? ৭। ৭২ হয়ে যাচ্ছে, হ্যাঁ? তাহলে ৪ বার যাবে। ৪ 18 ৭২। এখন তুমি কি করবা? ৭৩ থেকে ৭২ বাদ দিলে হচ্ছে তুমি ১ পাবা। ঠিক আছে? আর এখানে যে ১ রয়েছে এই ১ টা হচ্ছে তুমি নিচে নামিয়ে দাও। এখন তুমি যখন ১১ কে যখন তুমি ১৮ দিয়ে ভাগ করবা তখন কিন্তু তুমি ০ পাবা। ঠিক আছে? তাই ১৮ ১১ এর ভিতরে কতবার যাবে? ০ বার যাবে। তাই তোমাকে এখানে একটা ০ দিতে হবে। ঠিক আছে? আর এখানে অঙ্ক আছে কয়টা? ২ টা না? তো তোমাকে ২ টা ০ দিতে হবে। এরপর হচ্ছে তুমি কি করবা? ১ থেকে ০ বাদ দিলে ১, ১ থেকে ০ বাদ দিলে ১। ঠিক আছে? এখন হচ্ছে তুমি কি করবা? তুমি লিখে দিবা যে ভাগফল হচ্ছে তোমার কত? ৪০ পেলা আর ভাগশেষ, ভাগশেষ পেলা কত? ১১। বাস অঙ্ক হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমরা ৩ নম্বর অঙ্কটা করব। আগের নিয়মই, হ্যাঁ? দেখো ৭৬৩ আ ভাগ হচ্ছে তোমার ২৫। তো এখন হচ্ছে তুমি ২৫ টা আগে লিখো, তারপর হচ্ছে এভাবে একটা দাগ দিয়ে ৭৬৩ লিখো। এরপর হচ্ছে একটা দাগ দাও এভাবে। এখন দেখো ২৫ ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই না? তাই তোমাকে ২ অঙ্ক ধরে ভাগ করতে হবে। তাহলে এখন দেখো আমরা ২৫ কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে গুণফলটা ৭৬ এর সমান অথবা এর নিচে হয় বা কম হয়। তাহলে দেখো আমরা ২৫ এর সাথে যদি আমরা কত গুণ করি? ৩ গুণ করলে ৩ ২৫ এ ৭৫ হয়ে যাবে। তাহলে ৩ বার যাবে ৩ ২৫ এ ৭৫। তো এখন ৭৬ থেকে ৭৫ বাদ দিলে তুমি ১ পাবা। আর এই ৩ টা হচ্ছে তুমি নিচে নামিয়ে দিবা। তাহলে দেখো আগের নিয়মেই তুমি ১৩ কে যখন তুমি
13 কে যখন তুমি 25 দিয়ে ভাগ করবা তখন কিন্তু তুমি শূন্য পাবা। তাই 25 13 এর ভিতরে শূন্য বার যায়। তাই এখানে তুমি শূন্য দিবা। এখানে অঙ্ক আছে কয়টা? 2 টা না? তো এখানে 2 টা শূন্য দিয়ে দাও। এখন 3 থেকে শূন্য বাদ দিলে 3, 1 থেকে শূন্য বাদ দিলে 1। তাহলে ভাগফল ভাগফল হচ্ছে 30 আর ভাগশেষ ভাগশেষ হচ্ছে 13। ঠিক আছে? খুবই সহজ। ২-১ টা অঙ্ক পারলে এমনিতেই নিজে পারা যায়। আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ৪ নম্বর অঙ্কটা করব আমরা। দেখো ৪ নম্বর অঙ্কটা হচ্ছে ৮১০ ভাগ হচ্ছে তোমার ২৭। তো আগের নিয়মে হচ্ছে তুমি কি করবা? ২৭ লিখবা। তারপর হচ্ছে ৮১০ লিখবা। ঠিক আছে? আচ্ছা এখন তুমি কি করবা? আগের নিয়মেই দেখো ২৭ ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো এখানে তোমার ২ অঙ্ক ধরে ভাগ করতে হবে। তো আমরা ২৭ কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে তোমার ৮১ এর সমান অথবা এর ছোট হয়। তাহলে দেখো আমরা যদি ৩ দিয়ে করি তাহলে দেখি কত আসে। ৩ ৭ ২১, ২১ এর ১ হাতে থাকে ২, ৩ দুগুণে ৬ আর ২ ৮, ৮১ তাহলে ৩ দিয়ে যায়। ৩ ৮৭ ৮১। ঠিক আছে? এখন দেখো ১ থেকে ১ বাদ দিলে ০, ৮ থেকে ৮ বাদ দিলে ০। তো আমরা ০ লিখব না কারণ এখানে একটা ০ রয়েছে। ঠিক আছে? এখন দেখো ২৭ ০ এর ভিতরে ০ বার যায়। ২৭ ০ এর ভিতরে ০ বার যায়। তাই তোমাকে কি করতে হবে? এখানে ০ দিতে হবে। এখানে ০ দেওয়ার কারণে তুমি এখানে একটা ০ দিবা। এরপর ০ থেকে ০ বাদ দিলে ০। ঠিক আছে? শুধু শূন্যের খেলা। এরপর হচ্ছে তুমি কি করবা? তুমি লিখে দিবা যে ভাগফল হচ্ছে কত? ৩০ আর ভাগশেষ ভাগশেষ হচ্ছে কত? ০ এটা লিখতে হয় না, হ্যাঁ? ভাগশেষ ০ এটা না লিখলেও হয়। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো আমরা হচ্ছে ৫ নম্বর অঙ্কটা দেখি। এখানে হচ্ছে ১৫৭৬ ভাগ হচ্ছে এখানে কত? ১৭। আচ্ছা তারপরে দেখো আমরা আগের নিয়মে ১৭ তারপর হচ্ছে ১৫৭৬ লিখব। ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এখন এখানে হচ্ছে তোমার ১৭ ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো তোমাকে তো ২ অঙ্ক ধরেই করতে হবে। কিন্তু তুমি যদি ২ অঙ্ক ধরে করো তাহলে কিন্তু ১৭ থেকে ছোট হয়ে গেল ১৫। তাই তোমাকে আরো একটা অঙ্কের সহায়তা নিতে হবে। ৩ অঙ্ক ধরে করতে হবে। ঠিক আছে? তোমাকে কয় অঙ্ক ধরে করতে হবে? ৩ অঙ্ক ধরে করতে হবে। তাহলে দেখো এখন যদি আমরা ১৭ কে যদি আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করি তাহলে দেখো ৭ নং ৬৩, ৬৩ র ৩ হাতে থাকে কত? ৬, ৯ কে ৯ আর ৬ কত? ১৫। তাহলে কত হলো? ১৫৩ আর এখানে কত? ১৫৭। তাহলে হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে ৯ দিয়েই করব। হ্যাঁ? ৯ ১৭ কত? ১৫৩। তো এখন হচ্ছে আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাবো? ৭ থেকে ৩ গেলে ৪, ৫ থেকে ৫ বাদ দিলে ০, ১ থেকে ১ বাদ দিলে ০। তো ০ বাম পাশে লিখতে হয় না। তো এখন হচ্ছে ডান পাশে ৬ রয়েছে, এই ৬ টা হচ্ছে তুমি নিচে লিখে দাও। ঠিক আছে? এখন দেখো ১৭ ৪৬ এর ভিতরে কতবার যায়? তো আমরা যদি আ ২ দিয়ে করি ১৭ গুণ হচ্ছে ২, ১৭ দুগুণে ৩৪। হ্যাঁ? আর হচ্ছে ৩ দিয়ে করলে কিন্তু ৩ ১৭ ৫১ হয়ে যাবে। বেশি হয়ে যাবে। তাহলে হচ্ছে ২ দিয়েই যাবে। হ্যাঁ? ১৭ দুগুণে ৩৪। তো এখন হচ্ছে তুমি কি করবা? তুমি হচ্ছে বাদ দাও। ৬ থেকে ৪ গেলে ২, ৪ থেকে ৩ গেলে ১। ঠিক আছে? তো এখন তুমি লিখবা যে ভাগফল হচ্ছে ৯২ আর ভাগশেষ হচ্ছে ১২। ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে আমরা ৬ নম্বর অঙ্কটা দেখি। দেখো ৬ নম্বরে কি বলেছে? ৩০৩৮ ভাগ হচ্ছে ১৪। তো আগের নিয়মে আমরা হচ্ছে ১৪ টা আগে লিখব। তারপর হচ্ছে ৩০৩৮। এখন দেখো ১৪ ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাই আমরা ২ অঙ্ক ধরে ভাগ করব। তাহলে দেখো ১৪ ৩০ এর ভিতরে কতবার যায়? ২ বার যায়। ১৪ দ্বিগুণে কত? ১৪ দ্বিগুণে ২৮। এখন হচ্ছে ৩০ থেকে ২৮ যদি বাদ দাও তাহলে তুমি কত পাবা? ২ পাবা। এখন এই ৩ টা হচ্ছে তুমি পাশে লিখে দাও। এখন দেখো ১৪ ২৩ এর ভিতরে কতবার যায়? ১ বার যায়। ১৪ একে ১৪। এখন তুমি কি করবা? ২৩ থেকে ১৪ বাদ দিলে তুমি কত পাবা? হ্যাঁ? তুমি হচ্ছে ৯ পাবা। তাহলে দেখো ৩ থেকে ৪ বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করব? ৩ কে মনে, মনে ১৩ ধরব। ১৩ থেকে ৪ বাদ দিলে হচ্ছে তুমি ৯ পাবা। হাতে ১ থাকে ওই ১ টা হচ্ছে তুমি কি করবে? ১ এর সাথে
আ যোগ করলে ২ পাবা। ২ থেকে ২ বাদ দিলে ০, ০ বাম পাশে লিখতে হয় না। এরপর দেখো, এরপর হচ্ছে এই যে ৮ রয়েছে, এই ৮ টা হচ্ছে তুমি এখানে লিখে দিবা। এখন তুমি কি করবা? তুমি ১৪ এর সাথে আমরা যদি আ কত? যদি ৭ দিয়ে গুণ করি তাহলে দেখি কত আসে? ৪ ৭ ২৮, ২৮ এর ৮ হাতে থাকে ২, ৭ একে ৭ আর ২ ৯, ৯৮ মিলে যাচ্ছে। তাহলে কত হবে? ৭ দিয়ে যাবে। ৭ ১৪ কত? ৯৮। তো ৯৮ থেকে ৯৮ বাদ দিলে তুমি ০ পাবা। ঠিক আছে? তো দেখো আমরা আ ভাগফল পেলাম। ভাগফল হচ্ছে কত? ২১৭ আর ভাগশেষ ০ এটা লিখতে হবে না। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমরা আ ৭ নম্বর অঙ্কটা দেখব। ঠিক আছে? ৭ নম্বর অঙ্কটা দেখি। এখানে ৭,৮২৪ ভাগ হচ্ছে ৪৮। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ১ম এ ৪৮ লিখব। তারপর হচ্ছে আমরা ৭,৮২৪ লিখব। এরপর হচ্ছে উপরে একটা দাগ দিব। এখানে দেখো ৪৮ হচ্ছে ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই তোমাকে ২ অঙ্ক দিয়ে ভাগ করতে হবে। ওকে? আচ্ছা, এরপরে দেখো, ৪৮ ৭৮ এর ভিতরে কতবার যায়? তো আমি দেখতে পাচ্ছি যে এখানে একবার যাবে, কারণ ২ বার দিয়ে করলে হচ্ছে ৭৮ এর বেশি হয়ে যাবে। তো আমরা হচ্ছে কি করব? আমরা হচ্ছে একবার দিয়ে করব। ৪৮ একে ৪৮। ঠিক আছে? এখন তুমি কি করবা? আ ৭৮ থেকে ৪৮ বাদ দিবা। তো আমরা বাদ দেই। ৮ থেকে ৮ গেলে ০, ৭ থেকে ৪ বাদ দিলে ৩। ঠিক আছে? তো পাশে হচ্ছে আমরা ২ নামাবো। এখন দেখো ৪৮ ৩০২ এর ভিতরে কতবার যায়? তো এটা আ যাওয়ার জন্য আমরা কি করব? আমরা গুণ করে দেখব। ৪৮ আটচল্লি ৪৮ কে যদি আমরা কত দিয়ে করব? যদি ৬ দিয়ে করি তাহলে দেখি কত আসে? ৬ ৮ ৪৮, ৪৮ এর ৮, হ্যাঁ? হাতে থাকে ৪, ৪ ৬ ২৪ আর ৪ হচ্ছে ২৮। তাহলে ২৮৮। আর ৭ দিলে, ৭ দিয়ে করলে কিন্তু তোমার হচ্ছে ৩০২ এর বেশি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা আ ৬ দিয়ে করব। ঠিক আছে? ৬ ৪৮ এ কত? ২৮৮। এখন তুমি কি করবা দেখো, এখন হচ্ছে তুমি ৩০২ থেকে ২৮৮ বিয়োগ করবা। তো দেখো ২ থেকে ৮ বিয়োগ করা যায় না। তাই তোমাকে কি করতে হবে? ২ কে মনে, মনে ১২ ধরতে হবে। ১২ থেকে ৮ বাদ দিলে তুমি কত পাবা? ৪ পাবা। হাতে থাকে ১, ওই ১ টা হচ্ছে তুমি ৮ এর সাথে যোগ করো ৯। হ্যাঁ? এখন হচ্ছে দেখো ০ থেকে ৯ বিয়োগ করা যায় না। তাই তোমাকে কি করতে হবে? ০ কে মনে, মনে ১০ ধরতে হবে। ১০ থেকে ৯ গেলে কত পাবা? ১ পাবা। ওকে? এরপর দেখো এখানে পাশে যে আ ৪ রয়েছে, এই ৪ টা হচ্ছে তুমি এই যে নিচে লিখবা। ঠিক আছে? এখন তুমি দেখো ৪৮ ১৪০ এর ভিতরে কতবার যায়? তো আমরা যদি রাফ করে দেখি, ৪৮ দিয়ে যদি আমরা ৩ দিয়ে দেখি তাহলে দেখো ৩ ৮ ২৪, ২৪ এর ৪ হাতে থাকে ২, ৩ ৪ ১২ আর ২ কত? ১৪, ১৪৪। হ্যাঁ? মিলে যাচ্ছে। তাহলে আমরা ৩ দিয়ে করব। ঠিক আছে? সরি, এখানে না, এখানে বসবে। ৩ ৪৮ এ কত? ১৪৪। ১৪৪ ভুল হচ্ছে। তাহলে দেখো ১৪০ থেকে ১৪০ বাদ দিলে হচ্ছে তুমি ০ পাবা। তাহলে ভাগফল কত? ভাগফল হচ্ছে কত? ১৬৩। ঠিক আছে? ১৬৩। এটা হচ্ছে অ্যান্সার তোমাদের। আচ্ছা, এরপরে দেখো এই পেজের সর্বশেষ অঙ্কটি। এই পেজের সর্বশেষ অঙ্কটি আমরা এখন করব। দেখো ৮ নম্বর অঙ্কটা। দেখো ৮ নম্বরে কি বলেছে? ৫,৮৭৬ আ ভাগ হচ্ছে তোমার ৩২। ঠিক আছে? তো আগের নিয়মেই এভাবে লেখো ৫,৮৭৬। আচ্ছা, এখন দেখো ৩২ হচ্ছে তোমার ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তোমাকে তো ২ অঙ্ক ধরেই ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো ৩২ ৫৮ এর ভিতরে কতবার যায়? একবার যাবে। কারণ তুমি যদি ২ বার দিয়ে করো তাহলে কিন্তু ৫৮ এর বেশি হয়ে যাবে। তাহলে আমরা ১ দিয়ে করব। ৩২ একে ৩২। এখন দেখো ৮ থেকে ২ বাদ দিলে ৬। তারপর হচ্ছে ৫ থেকে ৩ বাদ দিলে ২। ওকে? আচ্ছা, এখন হচ্ছে এই ৭ হচ্ছে তুমি নিচে নামিয়ে দাও। এখন হচ্ছে দেখো ৩২ ২৬৭ এর ভিতরে কতবার যায়? তাই আমরা আ এটা বের করার জন্য আমরা রাফ করব। ৩২ এর সাথে যদি আমরা
32 এর সাথে যদি আমরা কতবার দিব? 8 বার দিয়ে যদি দেই তাহলে ৮ দুগুণে ১৬, ১৬ 6 হাতে থাকে ১, ৩ আটা ২৪ আর একে কত? ২৫, ২৫৬। ঠিক আছে? ২৫৬। তাহলে যদি আমরা ৯ বার দিই তাহলে কিন্তু ২৬৭ এর বেশি হয়ে যাবে। তাহলে ৮ বার যাবে। ৮ ৩২ কত? ২৫৬। এখন আমরা বিয়োগ করে দিব। তো ৭ থেকে ৬ বাদ দিলে ১, ৬ থেকে ৫ বাদ দিলে ১। ঠিক আছে? আর ২ থেকে ২ বাদ দিলেও ০, ০ বাম পাশে লিখতে হয় না। এরপর দেখো পাশে যে ৬ রয়েছে এই ৬ টা হচ্ছে আমরা যে নিচে লিখে দিব। এখন তুমি কি করবা? ৩২ এর সাথে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবা যাতে গুণ করলে ১১৬ এর সমান হয়। তো আমরা যদি পাশে গুণ করি তাহলে দেখো ৩২ এর সাথে যদি আমরা ৩ দিয়ে দেখি, যদি ৩ দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখো? ৩ দিয়ে করলে তোমার ৩ দুগুণে ৬, হ্যাঁ? আর হচ্ছে তোমার ৩ তিনে ৯, ৯৬ আসে। তাহলে আমরা ৩ দিয়ে করব। আর ৪ দিয়ে করলে তো বেশি হয়ে যাবে। তাহলে ৩ ৩২ কত? ৯৬। ওকে? আচ্ছা এখন হচ্ছে তুমি কি করবা? তুমি ১১৬ থেকে ৯৬ বাদ দিবা। তাহলে দেখো ৬ থেকে ৬ বাদ দিলে ০, আর ১ থেকে ৯ বিয়োগ করা যায় না। কেননা ১ হচ্ছে ছোট সংখ্যা আর ৯ হচ্ছে বড় সংখ্যা। তাই তোমাকে কি করতে হবে? ১ কে মনে, মনে ১১ ধরতে হবে। ১১ থেকে ৯ বাদ দিলে ২ পাবা। ঠিক আছে? তাহলে আমরা লিখব যে ভাগফল, ভাগফল হচ্ছে তোমার ১৮৩ এবং ভাগশেষ, ভাগশেষ হচ্ছে কত? ২০। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। ৫৯ পেজ পর্যন্তই রইলো। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের হচ্ছে আ ৬০ পেজের যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।